চলে এসেছি আজকে অমর সঙ্গীর সেটে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় রাজ, মানে নীলদা। কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। তো কি চলছে রাজের জীবনে? অনেক কিছু চলছে, অনেক ওঠা পড়া, অনেক জিনিস নিয়ে আমাদের সিরিয়ালটা এগিয়ে যাচ্ছে। আর খুব ভালো ভালো এপিসোডে শুটিং করছি এখন আমরা। মানে রাজ তো প্রথম দিন যবে শ্রীকে দেখেছিল সেই দিন থেকে শ্রীয়ের ভালোবাসায় পড়ে গেছে। তো এইবার শ্রীয়ের অন্য একজনের সাথে এনগেজমেন্ট হচ্ছে, সেটা নিয়ে একটা দুঃখ কষ্ট। তারপরে সেখান থেকে কিভাবে রাজ শ্রীকে সত্যিটা বলবে, নিজের মনের কথা বলবে বলবে যে যার সাথে এনগেজমেন্ট হচ্ছে সে আসলে কিন্তু মানুষটা ভালো নয়। তো এই সব কিছু নিয়ে অনেক মানে যেটা বলে খুব টান টান এপিসোড চলছে, আর সেগুলোই আমরা শ্যুট করে যাচ্ছি। একদম, মানে এখন শ্রীকে ইমপ্রেস করার তোড়জোড় চলছে। একদম একদম, মেয়েদের সবসময় ইমপ্রেস করতে হয়, তাই রাজ ও শ্রীকে মন থেকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো নীলদা কি করেছিলে ইমপ্রেস করার জন্য নিজের লেডি লাভ? এই তো অনেক কিছু করেছি, সেগুলো কি আর পোড়াতে হয়েছে প্রচুর। অনেক কিছুই করতে হয় জীবনে, সেই সব যা যা করার সেগুলো অনেক কিছুই করেছি। মানে প্রথমে আর কি ইনপুটস তোমার তরফ থেকেই দিতে হয়েছিল? না সেরকম কিছু না, প্লাস মাইনাস দুদিক থেকে ইনপুট ছিল, কিন্তু নিজের দিক থেকে সবাই নিজের এফোর্টস তো দিয়েছে। একদমই তাই। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজ অত্যন্ত রোম্যান্টিক। তো তুমি ফুল কতটা, মানে তোমার তুমি কতটা রিলেট করতে পারছো এই অ্যাসপেক্টটার না সাথে? না, আমি তো ছোটবেলা থেকে খুব বলিউড দেখে বড় হয়েছি, তাই আর আমার ফেভারিট হিরো শাহরুখ খান, কিং অফ রোম্যান্স। তো রোম্যান্সটা সবসময় ভেতরে আছে, এবার সেটা এখন এই রাজের মধ্যেও সেই রোম্যান্সটা আছে। রাজেরও ফেভারিট হিরো হলো শাহরুখ খান। সো একটা ফুল ফিল্মি ব্যাপার আছে, একটা ভালোবাসা আছে। আর লোকজন কিন্তু নিজেদের রিয়েল লাইফেও একটু বলিউডের একটা ফিল্মি রোম্যান্সটা খুব পছন্দ করে। একদম। তো দর্শকের থেকে তোমরা কেমন ফিডব্যাক পাচ্ছ? কারণ টিআরপি বেশ ভালোভাবেই শুরু হয়েছে। হ্যাঁ, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। অবভিয়াসলি এটা একটা দুপুরের একটা স্লট, যেখানে মানুষের অভ্যেস নেই, সেখানে আস্তে আস্তে মানুষজন দেখা শুরু করছে, ফিডব্যাক দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। একদম। এবং একটু অন্য ধরনের ড্রামা, রোমান্টিক ড্রামা। একদম একদম, মানে তোমার চরিত্রটাকে নিয়ে কতটা ভাইবস আসছে? ভীষণ ভালো ফিডব্যাক। এই রাজের ক্যারেক্টারটা খুব ভালোভাবে আমাদের রাইটার পুরো টিম মিলে পুরোটাকে চক আউট করেছে। সো পুরোটা করতে খুব এনজয় করছি। পুরো টিম, এখানে টিমও সবাই খুব সবাইকে হেল্প করার চেষ্টা করছে, সেই জন্য হই হই করে কাজ হচ্ছে। একদম। আর তুমি যেখানে থাকো সেখানে তো পুরো অ্যাম্বিয়েন্সটা বদলে যায়, তাই না? না না, সেরকম কিছু না। মেকআপ রুমে কি চলছে? মেকআপ রুমে সব খুব মজা হয়, আড্ডা হয়, গান বাজনা হয়, সব মিলিয়ে মিশিয়ে চলতে থাকে, আর খাওয়া দাওয়া তো চলে। আর রিলসটা কি মানে করাতে পেরেছো আলটিমেটলি? হ্যাঁ, না রিলস এখন করবো। কিছুদিন আমরা সবাই একটু রিলস একটু কমই করছি। একটু সিচুয়েশনটা একটু আমরা সবাই জানি একটা সিরিয়াস সিচুয়েশন চলছে, কিন্তু অবভিয়াসলি সময় যখন একটু বেটার হবে আর মানুষজনের মনটা একটু যখন ভালো হবে, তখন আবার যেগুলো আমরা করি সেগুলো করবো। একদম। আর ট্রিনাদি কি বলছে এই চরিত্রটা দেখে? ও খুব এনজয় করছে, ট্রিনা এনজয় করছে, আমার বাড়ির মা বাবা সবাই খুব এনজয় সবাই করছে। আর কি দেখছে বসে আর কি লাঞ্চ টাইমে। হ্যাঁ, ছুটি অ্যাবসলিউটলি, খুব সুন্দর একটা সময় লাঞ্চ টাইমে। তো সবাই দেখছে আর খুব এনজয় করছে। কি বলবে শেষে দর্শকদের? এটাই বলবো, আপনি অমর সঙ্গী দেখে যান, ভালোবাসা দিয়ে যান, কারণ অনেক ইন্টারেস্টিং এপিসোডস কিন্তু আসতে চলেছে। থ্যাংক ইউ।